অনেকে বলে এই কৈলাস পর্বতে কম্পাস কাজ করে না। অনেক তীর্থযাত্রী বা পর্যটক বলেছেন যে কৈলাস পর্বতের কাছে গেলে কম্পাস কাজ করা হঠাৎ বন্ধ করে দেয়। তবে এখানে কম্পাস না কাজ করার পিছনে কারণ হতে পারে ম্যাগনেটিক ডেক্লিনেশন, অর্থাৎ পৃথিবীতে অ্যাকচুয়াল নর্থ পোল এবং ম্যাগনেটিক নর্থ পোল দুটো কিন্তু আলাদা, যেটা আমি এই ভিডিওতে বুঝিয়েছিলাম। কিন্তু পৃথিবীতে কিছু এমন জায়গা আছে যেখানে অ্যাকচুয়াল নর্থ পোল এবং ম্যাগনেটিক নর্থ পোল দুটো এক হয়ে যায় এবং তার জন্যই সেখানে নর্মাল কম্পাস কাজ করা বন্ধ করে দেয় এবং তার জন্যই হয়তো কৈলাস পর্বতে কম্পাস কাজ করে না। আরো একটি কারণ হলো ম্যাগনেটিক ভেরিয়েশন বা ভূচৌম্বকীয় বৈচিত্র্য, অর্থাৎ পৃথিবীর সব জায়গায় চৌম্বক ক্ষেত্র সমান হয় না। কিছু জায়গায় চৌম্বকীয় খনিজ বেশি থাকলে সেখানে ছোটখাটো ম্যাগনেটিক অ্যানোমালি দেখা যেতে পারে এবং তার ফলে কম্পাসের কাঁটা ভুল জায়গা দেখাতে পারে। তবে এই কৈলাস পর্বতের এলাকায় কম্পাস নাকি কাজ করে না, এর কোনো সাইন্টিফিক প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। যেহেতু কৈলাস পর্বতের এলাকা 4500 থেকে 5000 মিটার উচ্চতায় অবস্থিত, তার জন্য হতে পারে এত উচ্চতায় ওঠার পর মাথা ঘোরা বা বিভ্রান্তি হওয়াটা স্বাভাবিক। তার জন্য অনেকে হয়তো কম্পাস দেখতে ভুল করে, কিন্তু ওই এলাকায় যে কম্পাস কাজ করে না এর কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। কিছু মানুষ বলেন যে কৈলাস পর্বতের কাছে নাকি সময় অন্যভাবে কাজ করে। তবে অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অনুযায়ী সময়কে কেবল দুটি জিনিসই এফেক্ট করতে পারে, এক হলো স্পিড আর এক হলো গ্র্যাভিটি। কিন্তু কৈলাস পর্বতের কাছে স্পিড এবং গ্র্যাভিটি দুটোই নর্মাল, সো সময় অন্যভাবে কাজ করে এরও কোনো প্রমাণ পাওয়া যায়নি। মানুষ বলে যে কৈলাস পর্বতের কাছে গেলে চুল এবং নখ খুব তাড়াতাড়ি বাড়ে, কারণ এই কৈলাস পর্বতের এলাকায় নাকি ম্যাগনেটিক ফোর্স খুব বেশি, তার জন্য চুল এবং নখ খুব তাড়াতাড়ি বাড়ে। কিন্তু আজ পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায়নি যে কৈলাস পর্বতের কাছে ম্যাগনেটিক ফোর্স বেশি। আর সত্যি কথা বলতে ওই এলাকায় গেলে যে চুল এবং নখ খুব তাড়াতাড়ি বাড়ে এরও কোনো স্ট্রং প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই কথা অনেক পর্যটকই বলেছেন যে ওখানে গেলে নাকি বয়স তাড়াতাড়ি বাড়ে, তবে এটা কতটা সত্যি সেটা কেউ জানে না। এই কৈলাস পর্বতের শেপ অদ্ভুতভাবে একটা পিরামিডের মতো দেখতে। তবে ঠিকই যে এমন পারফেক্টলি পিরামিডের মতো শেপ অনেকটাই রেয়ার, কিন্তু তা বলে এটা নয় যে কৈলাস পর্বতকে কেউ কৃত্রিমভাবে তৈরি করেছে, বরং এটি লক্ষ লক্ষ বছর ধরে আইস এজের সময় তৈরি হওয়া শুরু হয়েছিল। প্রায় 25 লাখ সাল আগে শুরু হয়েছিল। এই আইস এজের সময় গ্লেসিয়ারের বরফগুলো ভ্যালি তৈরি করেছে এবং পাহাড়গুলো কেটে কেটে পারফেক্ট পিরামিডের মতো দেখতে হয়েছে। তবে এটা কোনো সুপার ন্যাচারাল জিনিস না। পৃথিবীতে আরো এমন পাহাড় আছে যেটা ন্যাচারালি পিরামিডের মতো দেখতে, যেমন ইউরোপের আলস মাউন্টেন রেঞ্জের অবস্থিত ম্যাটারহর্নের পাহাড়, যেটাকেও দেখতে পুরো পিরামিডের মতো। এবং যারা সুইজারল্যান্ডে ঘুরতে যায় তখন তারাই পাহাড়কে দেখতেও যায়। মনে আছে কিছুক্ষণ আগে 4 জন সাইবেরিয়ান ক্লাইম্বারের কথা বলেছিলাম, যারা নাকি কৈলাস জয় করার সময় হঠাৎ শরীর খারাপের জন্য নেমে আসে এবং কয়েক বছরের মধ্যে বয়স বেড়ে গিয়ে মারা যান। তবে সত্যি কথা বলতে এই কাহিনীরও কোনো আজ পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি। কারা ওই সাইবেরিয়ান ক্লাইম্বার, কি নাম, কত সালে গিয়েছিল, তাদের বয়স কত ছিল, কোন এক্সপিডিশনেই বা তারা গিয়েছিল, সেসব কোনো কিছুরই প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। এমনকি ওই কজনের ডেথ সার্টিফিকেটও অ্যাভেলেবেল নেই। রাশিয়ান মাউন্টেনিয়ারিং ফেডারেশন তো অফিসিয়ালি এটাও বলেছিল যে এরকম কোনো এক্সপিডিশন আজ পর্যন্ত হয়ই নি।